কলেজ স্ট্রিট হোক বা বইপাড়া যেই নামেই ডাকি না কেন এই জায়গাটাকে আমরা সবাই চিনি। নানা বইয়ের দোকানে সম্ভার আছে এখানে। আর আমি বা তোমরা এখানে যে শুধু বই কিনতে যাবো তা তো নয়, খিদে তো সবারই পায় বলো। তাই আজকে কলেজ স্ট্রিটের বইয়ের দোকান দেখাবো না, কি ভাবছো এখানকার বিখ্যাত ছাড়ো আর কিছু বললাম না, বাদ দাও। তোমাদেরকে দেখাবো এখানকার কয়েকটা ফেমাস দোকান যারা নামেও বিখ্যাত এন্ড খাবারেও। বাট আমি নিজে গিয়ে সেই দোকানের খাবারগুলো ট্রাই করবো এন্ড তোমাদেরকে আসলে রিভিউ দেবো যে ওই দোকানগুলো থেকে খেলে তোমার টাকা বাঁচবে নাকি নষ্ট হবে। কলেজ স্ট্রিটে অনেক নাম করা দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে যাবো যেগুলো বেসিক্যালি বিখ্যাত তাদের কচুরির জন্য, তাদের টিকিয়ার জন্য, সেই দোকানগুলোতে যাবো। বাট তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, কেডি লাইফস্টাইল ব্লগ থেকে কেডি ব্লগ করে দিয়েছি। জানি অনেক রিস্ক আছে, আমার চ্যানেলও আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্চ করলে অনেক নিচে চলে গেছে, এসিও তৈরি করতে অনেক সময় টাইম লাগবে। বাট রিস্ক খেত ইস্কে, যদিও সেটা আমার লাইফে কোনোদিন আসেনি। তাই চ্যানেলটাকে নতুন করে এসিও তৈরি করতে হওয়ার জন্য আমাকে প্রত্যেকদিন একটা ভিডিও ছাড়তে হবে, বাট প্রত্যেকদিন তো সম্ভব না। চাইছি মোটামুটি 2 সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো, চেষ্টা করবো করার। কতটুকু আমি বলতে পারছি যে দিতে পারবো সেটা জানি না, বাট চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তাই অবশ্যই আজকে থেকে হচ্ছে আমার ইন্ট্রোটা চেঞ্জ হয়ে গেছে, কেডি লাইফস্টাইল ব্লগে যায় কেডি ব্লগ বলবো এবার থেকে আমি। তো খেতে তো যাবো, তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ, সাথে রয়েছে আমার দাদা এন্ড পিয়ালি। হ্যালো গাইস, চলো আজকে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, কলেজ স্ট্রিট চত্বরে একটা মিষ্টির দোকান আছে প্রচুর ফেমাস, সেই দোকানের নাম হচ্ছে পুটিরাম। এটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এইটা হচ্ছে কলেজ স্কোয়ারের যে পার্কটা আছে, কলেজ স্কোয়ার পার্ক থেকে একটু বেরিয়ে এসে যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে ওই দিক দিয়ে যখন বেরিয়ে বাহাত মারবে সামনেই দোকানটা পড়বে তোমাদের। এখানে কচুরিগুলো প্রচুর বিখ্যাত নাকি শুনেছি আপাতত আমি ভিডিও দেখে, ঠিক আছে। এছাড়া আরো অনেক মিষ্টি আছে এখানে, প্রচুর অনেক ধরনের মিষ্টি আছে। বাট আমরা এখান থেকে কচুরি খাচ্ছি, কচুরির দামটা আমার একটু বেশি লাগলো, কারণ মিষ্টি দোকানে কচুরির দাম একটু বেশি হয়, ঠিক আছে। 4 পিস কচুরি এক প্লেটে থাকে, তার দাম হচ্ছে 32 টাকা। আমাদের হচ্ছে শ্যামবাজারে আদি হরিদাস মোড়ে সেম একই দামই মোটামুটি, ওটা এখন মনে হয় 45 না 40 হয়ে গেছে, আমি যতদূর জানি। কোনোদিন ট্রাই করিনি, কিন্তু ট্রাই করবো। তোমরা যদি বলো কমেন্ট বক্সে আদি হরিদাস মোড়কে যদি ভিডিও করতে হয় ট্রাই করবো। বাট আপাতত এখানকার ভিডিও করছি, এখানকার কচুরি খাবো এন্ড তোমাদেরকে বলেছি কচুরিটা কিরকম খেতে। দেখো এখান থেকে নিলাম, যেটা বললাম আমি যে 4 পিস কচুরি নিয়েছি, কিন্তু কচুরি পাওয়া যায়নি। কচুরি হচ্ছে রাধা বল্লভী পাওয়া গেছে। ওদের এখানে টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অব্দি টাইমিং আছে। কচুরি সকাল 7টা থেকে 10টা অব্দি পাওয়া যায়, তারপর হচ্ছে মোটামুটি তুমি রাত্রি 8টা অব্দি হচ্ছে রাধা বল্লভী পাবে। বাট আমি যেটা দেখলাম যে দাম অনুসারে সাইজটা অনেকটাই ছোট, 8 টাকা করে পার পিস, কিন্তু দামটা আমার একটু বেশি লাগলো, সাইজগুলো অনেকটাই ছোট। আমাদের খান্নার একটা দোকান আছে, ওখানে মনে হয় রাধা বল্লভী বা বলো বা কচুরি বলো এই সাইজে পাওয়া যায় 7 টাকা করে পিস, 1 টাকা বেশি নিচ্ছে, তাও দেখো সাইজ থাকে এটা একটু সাইজ। ডালটার ঘনত্ব ঠিকঠাক আছে, আমি বলবো না যে খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় ছোট না, ঠিকঠাকই আছে মোটামুটি। একটু পাতলা আছে কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। বাট যেটা বলে ডালটার স্বাদটা যথেষ্ট ভালো, মিষ্টি যতটা ব্যালেন্স করেছে, কচুরির স্বাদটাও রয়েছে, যথেষ্ট পুরো আছে ভেতরে। তো সাইজটা আমার অনেকটাই কম লেগেছে, অনেকটাই প্রচুর কম খেতে সাইজটা। দাম অনুসারে এইটু সাইজের কচুরি 32 টাকা কচুরি বলো বা রাধা বল্লভী বলছে। আমি জিজ্ঞাসা করলাম কচুরির সাইজ কি এরকম, বলছে হ্যাঁ কচুরির সাইজও এরকম, রাধা বল্লভীর সাইজও এরকম, 8 টাকা করে পিস, একই দাম। দেখো কলেজ স্ট্রিটে পুটিরামের পর যদি আরেকটা দোকান যদি আমি বলি, সেই দোকানটা হচ্ছে গেস্ট স্ন্যাক্স বার। সেই দোকানে কিনা প্রচুর পরিমাণে মাটন টিকিয়া প্রচুর পরিমাণে বিখ্যাত। এই দোকানটাতে আমি এসেছি, এই দোকানটাতে খাবো মাটন টিকিয়া লাচ্চা পরোটা। এই দোকানে তোমরা মাটন টিকিয়া লাচ্চা পরোটার সাথে সাথে রুমালি রুটি থেকে শুরু করে টিক্কা থেকে শুরু করে টিকিয়া থেকে শুরু করে তারপর হচ্ছে কাবাব, তারপর হচ্ছে পরোটা, রুমালি রুটি, বিরিয়ানি সব কিছু অ্যাভেলেবেল মোটামুটি পাবে। মোটামুটি এই দোকানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, দেখবো ট্রাই করে যেখানকার মাটন টিকিয়ার কতটা বিখ্যাত, নাকি নামে বিখ্যাত নাকি দামেও বিখ্যাত, ট্রাই করে দেখবো। বলতে পিয়ালি ফার্স্ট টাইম টিকিয়া খাচ্ছে, এর আগে কোনোদিনও খাইনি। ও আমাকে বলেছিল যে টিকিয়া আমি কোনোদিন খাইনি। আমি বলছিলাম যে তোকে আমি খাওয়াবো টিকিয়া, এবং হচ্ছে কলকাতার যে বিখ্যাত দোকানগুলো আছে সেই দোকান থেকেই খাওয়াবো, ঠিক আছে। আর এই দোকানটা প্রচুর বিখ্যাত, এই দোকানের বিষয়ে তোকে আমি আগেও বলেছিলাম, এই দোকানটার বিষয়ে গেস্ট স্ন্যাক্স বারে, যেখানে মাটন টিকিয়া প্রচুর বিখ্যাত। বাট আমি এখানে কোনোদিন ট্রাই করিনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ও তো টিকিয়া ফার্স্ট টাইম ট্রাই করছে। হ্যাঁ নুনটা বেশি, রিচ কেমন আছে? প্রচন্ড রিচ, মানে চিকেন চাপ যেরকম খেতে হয় সেরকম খেতে, কিন্তু নুনটা বেশি লাগবে। ও বলছে নুনটা একটু বেশি লাগছে। বাট টিকিয়াটা মেন যে জিনিসটা সেটা আমি বলছি, টিকিয়া জিনিসটা হচ্ছে মাটনের কিমা বা চিকেনের কিমা বা আলুর কিমা, সেটাকে করে একটা প্যাটি তৈরি করে। সেই প্যাটিটাকে হচ্ছে চিকেন চাপের গ্রেভিতে বা যে কোনো যাদের যাদের গ্রেভি হয় সেই যাদের দোকানে সেই গ্রেভিতে টস করে দেন তারপর সার্ভ করা হয়, ঠিক আছে। চল আগে এবার লাচ্চা পরোটার সাথে খেয়ে দেখি। পরোটা তো এটা লাগছে, শুধু খেলে নুন লাগছে। আমি টিকিয়া একটু ভাগ মুখে পড়লো, নুনটা আছে, হালকা একটু নুনটা লাগলো, কিন্তু পরোটার সাথে যথেষ্ট ব্যালেন্স হয়েছে। আর রুমালি রুটির সাইজ আমি বলি কি আছে, মোটামুটি এক একটা সাইজ 8 টাকা হিসাবে, যেরকম বেসিক্যালি হয় রুমালি রুটি সেরকমই আছে। রুমালি রুটি নিয়ে আর কি এক্সপ্লেন করবো, মেন যেটা জিনিস টিকিয়া আমার মতে দামটা একটু বেশি, 90 টাকা দাম। আমাদের ওখানে 70 টাকা করে 85 টাকা করে দাম হয়।
যার যার যেখানে যেখানে যেরকম দাম, বাট তো ফার্স্ট টাইম খেয়ে কিরকম দেখ এক্সপিরিয়েন্স তো নর্মাল যদি শুধু খাওয়া হয় শুধু খেলে নুন লাগছে প্রথমে, মানে উপরে নুনটা বেশি লাগছে, কিন্তু পরোটার সাথে খেলে বা অন্য কোনো সাইড আইটেম সাথে খেলে ভালো লাগছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। যতটা ব্যালেন্স হচ্ছে। বাট ভালো লেগেছে তো ঠিক, ভালো লেগেছে। জিপেতে নাম্বারটা দিয়ে দিচ্ছি, জিপে নাম্বারটা আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ সুন্দর টাকাটা পাঠিয়ে দিচ্ছি। দেখো দুটো দোকান থেকে আপাতত তো খেলাম, একটা হচ্ছে পুটিরাম আর একটা হচ্ছে গেস্ট স্ন্যাক্স বার। পুটিরাম থেকে খেলাম আমরা রাধা বল্লভী আর ছোলার ডাল, ঠিক আছে, ওটা ভালো ছিল। ছোলার ডালটা এদের খুব ভালো লেগেছে। কিন্তু ওর- সাইজ ছোট ছিল। ছোলার ডালের সাইজ কোথায়? না রাধা বল্লভীর সাইজ, সাইজ ছোট ছিল। রাধা বল্লভীর সাইজ ছোট, ছোলার ডাল খেতে হেভি। মানে এইরকম রিভিউ মনে হয় করলে না মানে নতুন মানে ব্লগ চ্যানেল 1 থেকে 1 লাখ বেশিক্ষণ লাগবে না, একদিনে হয়ে যাবে। তারপর হচ্ছে কি যেখান থেকে আমরা গেস্ট স্ন্যাক্স বার থেকে খেলাম হচ্ছে টিকিয়াটা ও ফার্স্ট টাইম ট্রাই করে ভালো লেগেছে কি লাগবে, নুন লেগেছে, খুব বেশি নুন লেগেছে, কিন্তু তাও খাইছি বলে আমাকে বলছে তোকে আমি টাকা পাঠিয়ে দেবো জিপেতে, তো নাম্বারটা একদম দিয়ে দে। ও খাইছে, ও দায়িত্ব দিয়ে খাইছে। ওকে আমি বলেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করাবো তোকে টিকিয়া আমি। আবার হচ্ছে সবথেকে মেন জিনিস কি এই লজিকটা কি দিল দোকানে, ওই যে আমি গিয়ে গরম দোকানে জল। বললাম যে একটু নুন হয়েছে, বলছে লজিকটা কি বলে এখন শীতকাল তো গরমকালে আমরা কি হ্যাঁ ঘামলে কি না আমাদের শরীর থেকে নুন বেরিয়ে যায়, নুন নুন দরকার বেরিয়ে হয়। যায়, তাই হচ্ছে তখন Balance হয়ে ব্যালেন্স যায়, হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। এখন নাকি ব্যালেন্স হচ্ছে না, কারণ শীতকালে তো ঘাম হয় না, আলাদাই লেভেলের লজিক ভাই সত্যিকারে। কিন্তু মোটামুটি আমি বললাম শুধু শুধু খেলে নুনটা একটু আমার বেশি লাগলো। ওরা বলছে এরকম কমপ্লেন আমাদের শীতকালে আসে, তাও কেন ঠিক করছে না, তাহলে শীতকালে একটু কম নুন দাও যখন তোমাদের এই হ্যাঁ, লজিকটাই যদি যখন complaint রয়েছে, আসে, হ্যাঁ। তাই না? বাট ওভারঅল ঠিকঠাক। এখন এবার খাবো হচ্ছে কালিকা থেকে আমরা খাবার, হ্যাঁ। কালিকার এখানে ফ্রাই আইটেম বিশাল পরিমাণে বিখ্যাত। এবার আমার ফার্স্ট টাইম আমার ব্লগে আমার দাদা রিভিউ দেবে, রিভিউ। ওর অল টাইম হচ্ছে ছোট ব্লগ করে, মানে শর্টস ব্লগ হয় না, দেখো কি করে এই খেলো, তার আগে চাটা খেলাম বল। খেলা এই তার আগে চা খেলাম, চাটা খুব ভালো করেছে কাকা। ওই কালিকার পাশেই একটা গলি আছে, গলিতে তোমরা ঢুকলেই ঠিক গলির মুখে একটা চায়ের দোকান আছে, চাটা মারাত্মক করে। খুব সুন্দর খেতে। আমি বললাম 6 টাকার বেশি দামে কি চা আছে, বলছে 6 টাকার চাই খাও না, 6 টাকার বেশি দামে চা নেই আমাদের দোকানে, 6 টাকার চাই খাও, খুব ভালো লাগবে। এবং ভালোও লেগেছে চাটা। তো কালিকা থেকে বেসিক্যালি আমরা নিচ্ছি হচ্ছে মাটন কাটলেট, তারপর হচ্ছে ডিমের চপ। ডিমের চপ মানে কি ওই ডিমের ডেবিল বলে, হাঁসের ডিমের ডেবিল, ওটার দাম 50 টাকা, মাটন কাটলেটের দাম 70 টাকা, একটা ফিশ ফিঙ্গার নিয়েছি যার দাম 25 টাকা, আর হচ্ছে নিচে হচ্ছে একটা কি নিলাম, ও হ্যাঁ একটা নিচে হচ্ছে ভেটকির চপ বা ভেটকি মাছের চপ, এটা 15 টাকা দাম নিয়েছে। ভেটকি মাছ 15 টাকা, ভাবতে পারছো ভেটকি মাছের কত সস্তা হয়ে গেছে এবারে, কি ভেটকি দিচ্ছে কে জানে। ঠিক আছে, এবার মেনলি হচ্ছে এদের দোকানের টাইমিং হচ্ছে 3টে থেকে রাত্রি 8টা অব্দি মোটামুটি টাইম, মানে যতক্ষণ মাল থাকে, যতদূর আমি শুনলাম মাল থাকে ততক্ষণ চলে, যখন মাল শেষ হয়ে যায় মোটামুটি 8টা অব্দি টাইম থাকে। তোমরা 3টের পর ওই 4টের দিক করে এলে মোটামুটি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। মাটন কাটলেটের ফিলিং মোটামুটি ঠিকই আছে, অ্যান্ড হচ্ছে স্মেলটা খুব সুন্দর লাগছে। আমি মনে হচ্ছে অনেক কিছু মানে ভেজিস দিয়েছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। কিরকম লাগছে? ঠিকই আছে এবারে মোটামুটি ঠিক আছে, সেরকম লেভেলের না সেটা, তাও ঠিক আছে। মাটনের ফিলিং পাচ্ছিস? খুবই কম, একদমই কম। মানে ভেজিসের পরিমাণটা একটু বেশি হ্যাঁ। আছে, মাটনের ফিলিংটা কম আছে। বাইরে মাটন নেই বলতেই চলে, বুঝতেই পারছি না মাটন আছে। বাইরের যে আউটার কোটিং যেটা আছে সেটা হচ্ছে বেট্রোগ্রাম দিয়ে করেছে, ঠিক আছে, প্যানকোগ্রামের কোটিং না। তারপরে হচ্ছে বাইরের কোটিংটা বেশি শক্ত আছে, ওই যে শক্ত এবং মোটা। ডিমের টেবিলে বেসিক্যালি আমি দেখলাম যে পুরো গোটা হোল এগ দিয়েছে, অনেক দোকানে পুরো হোল এগ দেয় না, ঠিক আছে, পুরো হোল এগ দিয়েছে। ভেতরে আমি জানি দেখো হাঁসের ডিমের 50 টাকা দাম নিচ্ছে, মাটন কিমা তো হ্যাঁ। আশা করি ট্রাই করে। এটা দেখি তো ভালো ভালো খেতে, এটা ভালো খেতে। মাটনের মাটনে কি মানে অন্য কোনো কিমা রয়েছে, মানে হচ্ছে যেমন সবজি ভাবি যেসব যে ভেজিটেবল দিয়ে হ্যাঁ। যেসব করে, যে ক্রিমটা করে, বাট এটা অনেক ভালো খেতে, হুম, যথেষ্ট ভালো খেতে। অনেক ভালো খেতে। মাটন কাটলেট আর এগ ডেভিল খাওয়ার পর আমরা নিয়েছিলাম সাথে নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের চপ আর একটা ফিশ ফিঙ্গার। ভেটকি মাছের চপের দাম হচ্ছে 15 টাকা আর ফিশ ফিঙ্গারে হচ্ছে 25 টাকা। ফিশ ফিঙ্গারে আমার যেটুকু মনে হলো 25 টাকা হিসেবে ঠিক আছে অ্যাভারেজ, বাট খেয়ে দেখা যাক কিরকম। ফিশ ফিঙ্গারটা 25 টাকা হিসেবে আমি বলবো যথেষ্ট ভালো খেতে, কেননা ভেতরে মাছের ফিলিং যথেষ্ট আছে, মাছের স্বাদটা খুবই ভালো পাবে, অ্যান্ড মাছটা প্রচুর ফ্রেশ, অ্যান্ড ভেতরে ফিলিংটা যথেষ্ট ভালো। ফিশ চপ যেগুলো হয় না সেগুলো বেশি হচ্ছে কুচো চিংড়ি হয়, কুচো চিংড়িকে স্ম্যাশ করে ফিশ চপগুলো। এটা ভেটকি মাছের চপ দিয়ে দিয়েছে, টাঙিয়ে দিয়েছে ভেটকি চপ, ঠিক আছে, ভেটকি মাছের চপ, কিন্তু ভেতরে মাছের ফিলে নেই। মানে মাছের ফিলে কি মাছের যে স্বাদটা হয় সেই স্বাদটা তোমার জিভে আসবে না, মানে টাচ করবে না সেই স্বাদটা, মানে স্বাদটা নেই বলতে গেলে চলে। আর আমি মাটন কাটলেটে আমি আরেকবার বলতে চাইছি, মাটন কাটলেটে ভেতরে ফিলিং আছে, ফার্স্ট বাইটে আমার মনে হয়নি, যখন আমরা পরে খেলাম অফ ক্যামেরাতে তখন আমি দেখলাম মাটনের ফিলিং মিডিয়াম ভালোই আছে। 70 টাকা হিসেবে আমি বলবো অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট, ভালো খেতে। কলেজ স্ট্রিটের যে দোকানগুলো বিখ্যাত সেই দোকানগুলো থেকে ট্রাই করলাম। অবভিয়াসলি আমি
কফি হাউসে যাইনি, কফি হাউস বলতে গেলে নামেই বিখ্যাত, ওই 2.5 রেটিং, বেকার দরকার নেই, আমার যাওয়ারই দরকার নেই। বাট আজকে যে ব্লগটা করলাম আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড ব্লগটা নিয়ে। কোনো দোকানে আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি বলতে পারছি না। যদি বলি যে ফার্স্টের দোকানটা পুটিরামে তাদের ছোলার ডালটা যেটা করেছিল, ছোলার ডালটা যথেষ্ট ভালো খেতে, অ্যান্ড হচ্ছে গেস্ট স্ন্যাক্স বারে লাচ্ছা পাওয়াটা যথেষ্ট ক্রিস্পি অ্যান্ড ভালো খেতে। অ্যান্ড যদি বলি আমি টিকিয়ার ব্যাপারে আছি, টিকিয়াটা একটু নোনতা ছিল, যেটা আমি পরে বলেছি ওদেরকে, ওরা যে লজিকটা দিচ্ছে সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই বলেছি, ভিডিওতে দেখেও নিয়েছো। আর হচ্ছে যেটা কালিকা থেকে আমি যে আইটেমগুলো খেলাম মোটামুটি ঠিকঠাক আছে, বাট ভেটকি চপটা একদম বাজে খেতে। 15 টাকা হিসাবে কোনো চপের কোনো ফিলে নেই, মানে একদম অ্যাভারেজ বলতে পারো। আর 15 টাকা হিসাবে আমি আশাও করিনি যে ভেটকি চপ এটা। তো আপাতত আজকে ভিডিওটা মোটামুটি এই পার ওই পার হয়ে মোটামুটি গেল। খাবার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার কলেজ স্ট্রিট এরিয়াতে হলো না, যে কটা নাম করা দোকানগুলো হওয়া সত্ত্বেও। তো যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর একটা লাইক করে দিও, লাইক না করে একদম যাবে না। চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করে দিও, কারণ ওখানে আমি ভ্লগের আপডেট দিতে থাকি। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ফলো করে দিও। তো আজকের মতো টাটা, গুড বাই। নতুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসে, চলো টাটা।